2025 সালের মহাকুম্ভ নাকি আগের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত নাকি 70 কোটিরও বেশি পুণ্যার্থী স্নান সেরেছেন। আর এদিকে এই মহাকুম্ভ নিয়ে এক অন্য রকমের গল্প শোনালেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান যে মহাকুম্ভে এক নাবিক পরিবার নাকি 45 দিনে 30 কোটি টাকা রোজগার করেছেন। ভাবতে পারছেন টাকার অ্যামাউন্টটা? মুখ্যমন্ত্রী বলছেন যে এক নাবিক পরিবারের কাছে 130টি নৌকা ছিল। এই পরিবার 45 দিনে 30 কোটি টাকা রোজগার করেছে মহাকুম্ভ উপলক্ষে। এরপর যোগী হিসেব দেন যে এক একটি নৌকা কত আয় করেছে। তিনি জানান 45 দিনে একটি নৌকার আয় 23 লক্ষ টাকা। আর দিনে ওই নাবিকের এক একটি নৌকা আয় করেছে 50 থেকে 52 হাজার টাকা। কি বলছেন যোগী আদিত্যনাথ, শোনাবো আপনাদের। एक नाविक परिवार की एक सक्सेस स्टोरी यहां पे बता रहा हूं। ये नाविक परिवार जिनके पास 130 नौकाएं थी, 45 दिनों की अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की। यानी एक नाव ने 45 दिनों में 23 लाख रुपए की बचत की है, कमाई की है। प्रतिदिन के अगर आप उनकी बचत देखेंगे तो यह लगभग 50 से लेके 52,000 पर डे की उनकी इनकम थी एक नाव की। প্রসঙ্গত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসে মহাকুম্ভের আসর। 144 বছর পর এই মহাকুম্ভ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে 50 কোটির বেশি পুণ্যার্থী স্নান সেরেছিলেন বলে জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এরপর সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। কিন্তু এই প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছিল। প্রয়াগরাজে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও ভিড় সামাল দেওয়া যায়নি। 15 ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভ যাওয়ার সময় পদপৃষ্ঠ হয়ে জানে শেষ হয়ে যান 18 জন পুণ্যার্থী। এছাড়াও সড়ক পথে প্রচণ্ড যানজট হয়। প্রায় 2 থেকে 3 দিন ধরে যানজটে আটকে থাকতে হয়েছে বলেও অভিযোগ সামনে আসে। প্রয়াগরাজমুখী বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই সব দেখেই বিহারের 7 বাসিন্দা তারা অভিনব উপায় খুঁজে বের করেছিলেন মহাকুম্ভে যাওয়ার জন্য। বিহারের বক্সার থেকে 550 কিলোমিটার নদী পথে পাড়ি দিয়ে প্রয়াগরাজে পৌঁছান তারা। মূলত ভিড় ও যানজট এড়াতেই জলপথকে বেছে নিয়েছিলেন তারা। এই পথ পাড়ি দিতে তাদের 2 দিন সময় লাগে। আর এই নৌকা বিহারের ভিডিও রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু হঠাৎ এই অভিনব উপায়ে পুণ্যার্থীরা কেন বেছে নিলেন? জানা গিয়েছে 8 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত রাস্তাগুলিতে প্রচণ্ড যানজট ছিল, ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল। তাই এই দলটি এইভাবে তীর্থযাত্রা করতে যায়। সমস্ত প্রথাগত রাস্তার রুট দেখে তারা ঠিক করেন যে নৌকা করে তারা প্রয়াগরাজে যাবেন। একটি মোটর চালিত নৌকা ব্যবহার করে গঙ্গা পথে প্রয়াগরাজ পৌঁছানোর উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেন। ব্যাকআপ হিসেবে তাদের নৌকার সঙ্গে আরও 2টো মোটর যুক্ত করা হয়েছিল যদি মাঝপথে কোনো কারণে মোটর বিগড়ে যায় সেই জন্য। সুখদেব চৌধুরীর নেতৃত্বে দলটি যাত্রা শুরু করেছিল। রেশন, জল, জ্বালানির মতন প্রয়োজনীয় জিনিস তাদের কাছে ছিল। মোটর থাকা সত্ত্বেও অনেক সময় অতিরিক্ত গরমের কারণে তাদের 5 থেকে 6 কিলোমিটার দীর্ঘ ম্যানুয়ালি নৌকা সারি করতে হয়েছিল। প্রয়াগরাজের দিক থেকে ক্রমাগত চলাচল নিশ্চিত করে তাদের রাতগুলো কাটত পালাক্রমে। দলটি 11 ফেব্রুয়ারি বক্সার ছেড়ে সেখান থেকে বেরোয়। নৌকাটি 13 ফেব্রুয়ারি প্রয়াগরাজ সঙ্গমের একটি জায়গায় আসার পর তারা স্নান করে। পুরো ট্রিপে পেট্রোল ও খাবার এবং প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল।
2025 সালে মহাকুম্ভ কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত নাকি 70 কোটির বেশি পুণ্যার্থী পূর্ণ স্নান সেরেছেন। এদিকে এই মহাকুম্ভ নিয়ে এক অভিনব গল্প শোনালেন যোগী আদিত্যনাথ। বিধানসভায় যোগী জানান যে মহাকুম্ভে একজন নাবিক পরিবার নাকি 45 দিনে 30 কোটি টাকা রোজগার করেছে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একটি নাবিক পরিবারের কাছে 130টি নৌকা ছিল। এই পরিবার 45 দিনে 30 কোটি টাকা রোজগার করেছে। এরপর যোগী হিসেব দেন যে একটি নৌকা কত করে আয় করেছে। তিনি জানান 45 দিনে একটি নৌকা আয় করে 23 লক্ষ টাকা। আর ওই দিন ওই নাবিকের আরও একটি নৌকা আয় করেছে এই ধরে নিন 50 থেকে 52 হাজার টাকা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। एक नाविक परिवार की एक सक्सेस स्टोरी यहां पे बता रहा हूं। ये नाविक परिवार जिनके पास 130 नौकाएं थी, 45 दिनों की अवधि में इन लोगों ने शुद्ध बचत की है 30 करोड़ रुपए की। यानी एक नाव ने 45 दिनों में 23 लाख रुपए की बचत की है, कमाई की है। प्रतिदिन के अगर आप उनकी बचत देखेंगे तो यह लगभग 50 से लेके 52,000 पर डे की उनकी इनकम थी एक नाव की। প্রসঙ্গত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসে মহাকুম্ভের আসর। 144 বছর পর এই মহাকুম্ভ কার্যত সমস্ত রেকর্ড ভেঙে দেয়। আর এই মহাকুম্ভে অভিনব উপায়ে পুণ্যার্থীরা স্নান করতে পৌঁছেছেন। তারা নৌকা করে স্নান করতে যান এবং ধীরে ধীরে যেটা দেখা গিয়েছিল যে সংখ্যা কিন্তু ক্রমেই বাড়তে থাকে। প্রচণ্ড ভিড় হচ্ছিল। প্রয়াগরাজে যেতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ভিড় সামাল দেওয়া যায়নি। 15ই ফেব্রুয়ারি নয়াদিল্লির স্টেশনে সেখানে মহাকুম্ভে যাওয়ার সময় পদপৃষ্ঠ হয়ে যানে শেষ হয়ে যান 18 জন পুণ্যার্থী। এছাড়াও সড়ক পথে যথেষ্ট যানজট ছিল, প্রায় 2 থেকে 3 দিন ধরে যানজট ছিল। আর তারপরই অভিনব উপায়ে নৌকা করে কয়েকজন তারা মহাকুম্ভে যান স্নান করতে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।